সবকিছুই আসলে অ্যাশ মুফারাকে ঘিরেই। আপনি জানেন, যদি আমরা এই ব্যবসাটার দিকে তাকাই, অ্যাশের মূল কথা হচ্ছে মানবতা, আর আপনি সহানুভূতি ছাড়া মানবতা নিয়ে কথা বলতে পারেন না। আপনি জানেন, যদি আপনি পরিবর্তন করতে চান, যারা সত্যিকারের মানবতাবাদী, যদি আপনি দেখেন, সেটা তাদের মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতির জন্যই। চারপাশে যা কিছু ভুল হচ্ছে তা দেখে তারা তাদের হৃদয়ে সেই কষ্টটা অনুভব করে আর বলে, জানো কি, আমরা এটা কীভাবে বদলাতে পারি? আমি কি করতে পারি সত্যিকারের সাহায্য করতে, যাতে আমি আমার নিজের ছাপটা আরও ভালোভাবে রেখে যেতে পারি? ঠিক এটাই তো অ্যাশ মুফারা করছেন, জানেন তো। আর এই বিষয়টা আসলেই মানানসেই। জানেন আমরা এখানে কেন আছি? তার জন্য। সহানুভূতি এই ব্যবসার ভিত্তি। আমরা যে ব্যবসায় আছি, সেটা সহানুভূতির ওপর গড়ে উঠেছে। কিছু মানুষ ভাবে উনি পাগল, কিন্তু উনি মোটেও পাগল নন। তিনি শুধু চারপাশে কি ঘটছে সেটা দেখছেন আর বলছেন, হে ঈশ্বর, এটা তো ঠিক হচ্ছে না। আমি কিভাবে নিজেরটা তৈরি করতে পারি? কিভাবে সাহায্য করতে পারি? বুঝলেন তো? আর যখন আপনি অ্যাশমোফারের মতো কাউকে দেখেন, তিনি গভীরভাবে শোনেন। জানেন তো, তিনি খুব খুব গভীরভাবে শোনেন। তিনি সহানুভূতি নিয়ে কাজ করেন। জানেন তো। আর তিনি বোঝার চেষ্টা করেন গ্রাহক ও কমিউনিটির কী প্রয়োজন। জানেন তো, তিনি শুনছেন। আর আমরা সেটা দেখেও আসছি। তিনি শুনছেন, আরও ভালো করার চেষ্টা করছেন। কখনো কখনো তিনি আমাদের সঙ্গে বসেন, আমাদের অনেক প্রশ্ন করেন, বলুন, আইডিয়া শেয়ার করুন। আর তিনি সময় নিয়ে শোনেন, লেখেন, নোট নেন আর বলেন, চিন্তা করো না, আমার মনে হয় এটা যোগ করা দরকার। কারণ তিনি মনে করেন এটা কমিউনিটির জন্য ভালো। শুধু আমাদের জন্য নয় যারা প্রতিষ্ঠাতা বা অ্যাফিলিয়েট, বরং এটা কমিউনিটির জন্য ভালো। তাদের জন্য ভালো, যারা ব্যবহারকারী হিসেবে আসবে। এটা শুধু একটা ব্যবসা নয়, তিনি এমন একটা ভিত্তি গড়ে তুলছেন যা অন্যদের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক রেখে যাবে। যারা আসবে তারা এটা দেখবে আর বলবে, ওয়াও, এটা তো একটা ব্যবসা। তাহলে যখন আমরা অ্যাশ মুফারার দিকে তাকাই, তার মূল মূল্যবোধ কি জানেন? তার মূল মূল্যবোধ কি? তিনি কেন এটা করছেন? কারণ তিনি সবসময় মানুষকে নিজের চেয়ে উপরে রাখেন। এটাই তার মূল মূল্যবোধ। তিনি চান মানুষকে নিজের চেয়ে উপরে রাখতে, ব্যবসা গড়ে তুলতে। মানুষের কেন্দ্রিক ব্যবসা। এটা তার নিজের ব্যাপার নয়। এটা মানুষের কেন্দ্রিক ব্যবসা গড়ে তোলার ব্যাপার। মানুষই এখানে কেন্দ্রবিন্দু। এটাই মূল্যবোধ। আর তিনি নিজেই বলেছেন, আমি এটা করব, না হয় মরব। তিনি সেই ফাঁকটা বন্ধ করতে চান, সমাধানের দিকে তাকিয়ে। কেউ কেউ বলবে, ওয়াও, আচ্ছা, আমাদের তো ভিডিও কনফারেন্সিং আছে, তাহলে তিনি আরেকটা ভিডিও কনফারেন্সিং কেন বানাচ্ছেন? জানেন, কেউ আমাকে এই প্রশ্নটা করেছিল। আমি বলেছিলাম, আমাদের কখন জুম ছিল? জুমের আগে কি ছিল? লোকটা ফিরে গিয়ে বলল, ঠিক আছে, যদি এত ভিডিও কনফারেন্সিং আগে থেকেই থাকে আর তারা এতদিন ধরে আছে, তাহলে কেউ কেন জুম বানাবে আর আমরা সবাই জুমে চলে যাব? এর কারণ হলো, সেই ব্যক্তি এটা দেখে বলেছিল, ঠিক আছে, আমি ছোট একটা ঘাটতি খুঁজে পেয়েছি, চলুন কিছু করি যাতে সবাই এতে ঝাঁপিয়ে পড়তে পারে। তাই অ্যাশ মুফারা এটাকে দেখছেন এবং বললেন, যেমন কমফোর্ট বলেছিলেন, তিনি ব্যবসা ধ্বংস করতে আসেননি। তিনি আমাদের জীবন আরও ভালো করতে এসেছেন, অন্যদের জীবনও। কখনো কখনো আমরা শুধু প্রতিষ্ঠাতা সদস্যদের কথাই ভাবি। না, এটা তাদের জন্য, যারা প্রযুক্তির সাথে লড়াই করছে। আমি কিভাবে তাদের জীবন আরও ভালো করতে পারি? আমি কিভাবে এমন কিছু তৈরি করব যা সম্পূর্ণ সমাধান দেবে এবং শুধু আর্থিকভাবে নয়, স্থায়ী উত্তরাধিকার রেখে যাবে? কারণ উত্তরাধিকার শুধু আর্থিক উত্তরাধিকার নয়, এটা আনন্দ হতে পারে, যেখানে মানুষ কিছু একটা ধরে রাখে। আমি আইফোন ব্যবহার করি, আমি আইফোনের প্রকৃত মূল্য পাচ্ছি। কেউ বলবে, আমি অ্যান্ড্রয়েড ব্যবহার করছি কারণ আমি অ্যান্ড্রয়েড ফোনের প্রকৃত মূল্য পাচ্ছি। তিনি এমন কিছু তৈরি করতে চান, এবং তিনি ইতিমধ্যেই তৈরি করছেন, বা এটা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, যেখানে মানুষ এটাতে আকৃষ্ট হবে এবং বলবে, ওয়াও, এটা দারুণ কিছু। অন্তত আমি এ থেকে বিতে যোগাযোগ করতে পারছি। আমাদের ছেলে ব্যারি পেন্টি এখন কথা বলছিল এবং বলল, আমরা মিটিংয়ে যোগ দেওয়ার আগে জুম দেখো। আমরা সংযোগ করতে পারি। সে আমেরিকায়, আমি পিটার রজার্সের সঙ্গে যুক্তরাজ্যে।
আর আমরা সহজেই সংযোগ করতে পারি। ধরো, যদি এমন কোনো সমাধান থাকে যা আমাদের চেয়েও বেশি ভালো মূল্য দিতে পারে, তুমি জানো এটাও যোগাযোগ। আরও ভালো মূল্য, যেটাতে আমরা আকৃষ্ট হব। তাই অ্যাশ মুফারা চেষ্টা করছেন, এবং তিনি আমাদের জীবনকে আরও ভালো করতে চান। এমন এক ভবিষ্যতমুখী প্রযুক্তি নিয়ে আসতে চান যা সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের নাগালে থাকবে, যেখানে কেউ কোথাও বসে সহজেই শিক্ষা পেতে পারে, বেশি টাকা খরচ না করেই। দেখো আমরা এখন শিক্ষার জন্য কত টাকা খরচ করছি। এটা একেবারে পাগলামি। ধরো, যদি এমন কোনো সমাধান থাকে যা তোমাকে দিতে পারে, তুমি পিএইচডি করতে পারো, মাস্টার্স করতে পারো, ব্যাচেলর ডিগ্রি নিতে পারো, এমনকি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটও পেতে পারো অনেক টাকা খরচ না করেই, আর ভালো একটা চাকরি পেতে পারো, এবং পেছনে ফিরে তাকালে দেখবে কোনো স্টুডেন্ট লোন নেই। ধরো, যদি এমন কোনো সিস্টেম থাকে যেখানে তোমার কোনো স্টুডেন্ট লোন থাকবে না, তুমি সামান্য কিছু টাকা দিতে পারো, তোমার বাবা মাও সেটা দিতে পারবেন, কিন্তু তবুও তুমি উচ্চমানের শিক্ষা পাবে। এটাই অ্যাশ মুফারা করার চেষ্টা করছেন। এটাই তার সহানুভূতি। কিভাবে আমি এমন কিছু তৈরি করতে পারি যা নির্দিষ্ট কিছু সমস্যার সমাধান করবে। তুমি জানো, কিছু তৈরি করা, এমন কিছু দেওয়া যাতে দূরের কোনো দেশে মানুষ জীবিকা পায় এবং তারা বলে, ঈশ্বর, ধন্যবাদ সেই মানুষটিকে যিনি এটা তৈরি করেছেন, যদিও তারা জানেই না সেই ব্যক্তিকে। আমি গুগল ব্যবহার করি, অথচ জানি না কে গুগল তৈরি করেছে। কেউ একজন প্রযুক্তি ব্যবহার করে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে, ব্যবসা করছে, ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে, বলছে, ঈশ্বর, সেই মানুষটিকে আশীর্বাদ করুন, আমি তার নামও জানি না, কিন্তু সে যেখানেই থাকুক, সে নিজের ছাপ রেখে যাচ্ছে। আর এটাই সম্পূর্ণ সহানুভূতি, প্রযুক্তির সম্পূর্ণ স্বাধীনতা, যা দুনিয়াকে বদলে দেবে, যেমনভাবে আজকাল সবকিছু ঘটছে। বেশিরভাগ কোম্পানিতে সহানুভূতিকে, বা বলা যায় এটাকে নরম দক্ষতা হিসেবে দেখা হয়। জানো তো, এটা ঐচ্ছিক, এটা আবেগপ্রবণ, কিছু ক্ষেত্রে তো একেবারেই গুরুত্বহীন, কিন্তু এখানে তা নয়। মিস্টার মুফারার কমিউনিটিতে নয়, তার কমিউনিটির ভেতরে নয়। তাই বরং আশ মুফারার সঙ্গে সহানুভূতি হচ্ছে একটা কৌশল, এটা একটা ব্যবস্থা, এবং অবশ্যই একটা মানদণ্ড। তাই তিনি শুধু তার কোম্পানি গড়েননি শুধু সফল হওয়ার জন্য নয়, তিনি এটি গড়েছেন সেবা দেওয়ার জন্য, এবং কারণ তিনি আমাদের মতো সাধারণ মানুষের সংগ্রাম দেখেছেন। তাই আজ যদি আপনি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছেন, হয়তো এমন কিছু খুঁজছিলেন, তাহলে দয়া করে চলে যাবেন না, কারণ যেমনটা বলেছি, আমাদের সংগ্রাম রেখেছেন। জানেন তো, আমাদের সংগ্রাম, বছরের পর বছর আমরা উপেক্ষিত হয়েছি, আমাদেরকে অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু যথেষ্ট সহায়তা দেওয়া হয়নি। আর তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন সহানুভূতিকে তার সবকিছুর চালিকা শক্তি বানাবেন। এটি এমন একটি ব্যবসা যেখানে মানুষই প্রথম, যেখানে প্রযুক্তি অন্যদের প্রতিস্থাপন না করে তাদেরকে এগিয়ে নেয়। বুঝতেই পারছেন, এটি এমন একটি কোম্পানি যেখানে নেতৃত্ব শোনে এবং প্রতিটি সমাধান শুরু হয় একটি প্রশ্ন দিয়ে, আমরা কিভাবে সত্যিই সাহায্য করতে পারি। তাই এখানে যা কিছু করছেন, যেমনটা আমাদের বোন একদম শুরুতেই বলেছিলেন, এটা এটা সহানুভূতি এখানে করা প্রতিটি কাজের সঙ্গে আন্তঃনিবিড়ভাবে জড়িয়ে আছে। কারণ আপনি যদি কমিউনিটির চেতনা নিয়েও ভাবেন, আমরা জানি আমরা কতটা শক্তিশালী একটি কমিউনিটি গড়ে তুলেছি, এবং আমরা একে অপরকে বিশ্বাস করি, একে অপরকে আপন করে নিই, একে অপরকে জায়গা দিই, কারণ আমরা চেষ্টা করি নিজেদেরকে অন্যের জায়গায় কল্পনা করতে এবং তাদের অনুভব করতে। আর এটাই পুরো এই আন্দোলনের পেছনের শক্তি। তাই যে ক্ষমতা, তিনি এমন অনেক মানুষকে আয় করার সুযোগ দিয়েছেন যা তারা আগে কখনো পায়নি। আর আমি মনে করি যারা এই যাত্রায় ছিলেন তারা সবাই আপনার সঙ্গে একমত হবেন, কারণ আমরা জানি ব্যাপারটা তিনি ব্যক্তিগতভাবে। উনি যেটা নিয়ে চিন্তিত সেটা হলো অনলাইনে ব্যবসা করতে চাওয়া প্রায় 97% মানুষই ব্যর্থ হয়, আর তাই তিনি তাদের জন্য অনুভব করেন, চেষ্টা করেন নিজেকে তাদের জায়গায়, আমাদের জায়গায় কল্পনা করতে, এবং বোঝেন যে এটা কতটা খারাপ ও হতাশাজনক লাগতে পারে। আপনি টাকা বিনিয়োগ করছেন, আপনার জীবনের সঞ্চয়, আর দেখছেন সবকিছু পানিতে ভেসে যাচ্ছে। তাহলে আমি আসলে আপনার জন্য কি করতে পারি? এই কারণেই আমরা এখানে, কারণ তিনি এমন কিছু তৈরি করছেন যা এই সমস্যার সমাধান করবে, যে কোনো এবং প্রত্যেকজনের জন্য যারা এতে অংশ নিতে প্রস্তুত।
তাই একভাবে মানবতাকে এগিয়ে নিচ্ছেন, সহানুভূতি দেখিয়ে। শুধু আমি তোমার কষ্ট বুঝি বলেই নয়, বরং সেই কষ্টের জন্য একটি সমাধান, একটি প্রতিকার তৈরি করে। আমি জানি এটা কেমন লাগে। প্রতিদিন যখন আপনি ব্যাখ্যা করেন, কেউ বলে, ওহো বেচারা, আমি তোমার কষ্ট অনুভব করি, এ ধরনের কথা, আর তারপর বলে, চিয়ার্স, শুভরাত্রি। কিন্তু বলছেন, আমি সত্যিই তোমার কষ্ট অনুভব করি এবং আমি মনে করি এ নিয়ে কিছু করতে চাই, তাই তো? এই কারণেই আমাদের কাছে আছে সর্বাধুনিক প্রযুক্তি, আমাদের কাছে আছে অত্যাধুনিক ইকোসিস্টেম, খুবই কম দামে, ব্যবহার করা সহজ এবং এসব কিছু। কারণ তিনি বলেন, প্রত্যেকের জন্যই সমাধান আছে, সবার জন্যই একটু কিছু আছে। প্রত্যেকে বাঁচতে পারে, অন্তত মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে। কারণ এই পৃথিবীতে যেখানে আমরা বাস করি, এখানে অনেক কিছু আছে, যথেষ্ট আছে। তাই কলিন্স আগেই বলেছিলেন, উত্তরাধিকার মানে শুধু আর্থিক বা বস্তুগত জিনিস নয়। আমি মনে করি আমাদের জন্য সহানুভূতির একটি উত্তরাধিকার রেখে যাচ্ছেন। কারণ অনেকেই, আমিও তাদের মধ্যে একজন, এই ব্যবসায় যোগ দিয়েছিলাম নিজেদের এবং তাদের নিকট আত্মীয়দের উন্নতির জন্য। কিন্তু বলছেন, না, আমি এখানে নিজের জন্য টাকা তৈরির জন্য আসিনি। আমি এখানে এসেছি এমন একটি সমাধান তৈরি করতে, যা তাদের সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে এবং কখনোই সফল হতে পারেনি। আমি এখানে তাদের জন্য সমাধান তৈরি করতে এসেছি, যারা মনে করে তারা সত্যিই এই ধরনের কিছু করতে চায়, কিন্তু তারা সেটা সামর্থ্য করতে পারে না। বুঝলেন তো? এবং এটাই সবার মানসিকতা। কারণ আমার প্ল্যাটফর্মে আমি মনে করি আমি শত শত মানুষের সঙ্গে কথা বলেছি। একবার আমি সময় নিয়ে প্রতিদিন একজন করে মানুষকে জিজ্ঞেস করতাম, আপনি কি পরিকল্পনা করছেন নিজেকে খুশি করার জন্য যখন আমরা এই কোম্পানির ফল ভোগ করতে শুরু করব? প্রায় সবাই আমাকে তাদের মাথায় থাকা কোনো প্রকল্পের কথা বলেছে, কিভাবে তারা তাদের কমিউনিটিকে বদলাতে বা রূপান্তর করতে চায়। বুঝলেন তো? এটাই সেই সহানুভূতির চেতনা যার কথা আমরা বলছি। তাদের কথা ও আচরণ থেকেই বোঝা যায়। শুনুন, আমি আমার মানুষের জন্য অনুভব করি। এটা ঠিক যেন আমাদের দেশে যেমন বলা হয়, কাছিন বক্সিং করতে চায় কিন্তু তার হাত ছোট। কিন্তু এখানে আমাদের হাত শক্তিশালী ও লম্বা করার চেষ্টা করছেন, যাতে আমরা নিজেদের সীমা ছাড়িয়ে যতদূর সম্ভব পৌঁছাতে পারি এবং সারা পৃথিবীর মানুষের জীবন বদলে দিতে পারি। আমি মনে করি এটা কেবল সহানুভূতির ওপরই ভিত্তি করে হতে পারে। আমরা এখানে আছি তার হৃদয়, তার ভাবনা, তার সাহসের জন্য। বুঝলেন তো? অনেক মানুষের অসাধারণ সব ভাবনা ছিল, কিন্তু তারা সেই ভাবনাগুলো কবরে নিয়ে গেছেন, কারণ তাদের সাহস ছিল না সেই দুঃসাহস যা দেখিয়েছেন এবং যা তিনি করছেন। আমি প্রস্তুত প্রতিক্রিয়ার জন্য। প্রতিক্রিয়া আসবেই, কারণ মানুষ আমার বিরুদ্ধে আসবে, আমার পেছনে লাগবে। কিন্তু হ্যাঁ, আমি মনে করি আমি এটা করতে চাই এবং তিনি সেটা করছেন। ধন্যবাদ। সো তাই যখন আমি আমার ভাই বা বোনকে কোনো কঠিন পরিস্থিতিতে দেখি, তখন আমার মনে হয় প্রথমেই সেই ব্যক্তির প্রতি সহানুভূতি থাকা উচিত। তাহলে আপনি বুঝতে পারবেন আমরা সবাই একই বিশ্বাস, একই সত্য ভাগ করে নিচ্ছি। তাই এই অসাধারণ ব্যবসার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যদি আপনার মনে এই চিন্তা না থাকে, তাহলে আমি মনে করি আমরা ভুল জায়গায় আছি। কারণ এই দৃষ্টিভঙ্গি আমাদের মনে থাকা উচিত, এটাই আমাদের ভাবা উচিত। আমাদের সিইও এটাই করছেন। তাই তিনি যা করছেন, তিনি বলছেন তিনি এমন কিছু করবেন যা দুনিয়াতে বদলে দেবে। তিনি কিছু একটা করতে যাচ্ছেন এবং যখন এই জিনিসটা ঘটবে, তখন আমরা আমাদের চারপাশের মানুষদের বদলে দেব। তাই যখন এটা ঘটবে, তখন এটা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ যখন আমরা বলি প্রভাব, প্রভাব দুইভাবে হতে পারে, ইতিবাচক এবং নেতিবাচক। কিন্তু এখানে এইভাবে আমাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। কারণ যদি আমি টাকা পাই, আমি আমার চারপাশের মানুষ, আমার জীবন, বন্ধু, কমিউনিটি অনেককেই সাহায্য করব। আর তারাও যখন তারা পাবে, তখন তারা অন্য মানুষকে সাহায্য করবে। তাই একভাবে বা অন্যভাবে এটা পৃথিবীকে বদলে দেবে এবং এতে পৃথিবীতে ইতিবাচক প্রভাব পড়বে।
আমরা যখন ইতিবাচক দিকটা ভাবি তখন ঐতিহ্যবাহী কাজের পদ্ধতিও মাথায় আসে, কারণ আগে আমরা বলতাম সে যা তৈরি করতে যাচ্ছে সেটা নেই, এটা আছে, কিন্তু হয়তো আমরা সেটা ঐতিহ্যবাহীভাবে করছি। কিন্তু এখন এই ঐতিহ্যবাহী পদ্ধতি বদলে যাবে নতুনভাবে, যেমন ডিজিটাল রূপান্তরের পথে, নতুন প্রযুক্তির পথে, এবং আজ আমরা দেখতে পাচ্ছি জিনিসগুলো আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। বড় কোম্পানি, ছোট কোম্পানি, মাঝারি, সবাই, তারাও এর ইতিবাচক প্রভাব পাবে, কারণ তাদের কাজ করার পদ্ধতিও বদলে যাবে, এমনকি যখন তারা কিছু কিনবে তখনও। কারণ সফটওয়্যার ও সিস্টেম, বিভিন্ন কোম্পানিতে আমরা যে অ্যাপ্লিকেশন ব্যবহার করি তার জন্য আমাদের টাকা দিতে হয়, এগুলো ফ্রি নয়, এবং তাদের মধ্যে কেউ কেউ লাইসেন্সের জন্য টাকা দেয়, এটা মোটেও ফ্রি নয়। সবকিছুই, এগুলো বেশ ব্যয়বহুল। তাই যখন মিস্টার অ্যাশ এগুলোর জন্য পরিকল্পনা করেন, তখন এটা অনেক কোম্পানিকেই সাহায্য করবে যাতে তারা এই কঠিন সিস্টেমগুলো ব্যবহার করতে পারে, যেগুলোর জন্য প্রচুর টাকা খরচ হয় কোম্পানির। তাই দাম হবে খুবই ভালো, কোম্পানির জন্য সাশ্রয়ী, এবং ব্যক্তিগত ব্যবসার জন্য আপনি যদি কিছু করতে চান, এতে আমাদের জন্য সহজ হবে এবং আমরা এগুলো পরিবর্তন করতে পারবো। তাই আমি বলছি, এটা ইতিবাচক প্রভাব ফেলবে, শুধু ব্যক্তিগতভাবে নয়, বরং সমাজের দিক থেকেও। সবাই এতে উপকৃত হবে, কারণ যদি ব্যবসা ইতিবাচক হয় সবাই এটা পছন্দ করবে, এবং যখন এটা বাজার মূল্যের চেয়েও ভালো হবে তখন আপনি এটা ব্যবহার করবেন, এবং আপনার ব্যবসার জন্য, আপনার ব্যবসাকে পরিবর্তন করার জন্য, এমনকি আপনার ব্যবসার খরচের ক্ষেত্রেও, এটা আপনার ব্যবসার খরচ কমাতেও সাহায্য করতে পারে। তাই এসবের ফলে আপনার ব্যবসায়ও অনেক লাভ হতে পারে। তাই এসব বিষয়ে আমাদের সমাজকেও এগিয়ে যেতে সাহায্য করে। তাই এটা গুরুত্বপূর্ণ, এবং এখানে উল্লেখিত সব তথ্যের মূল ভিত্তি বা কেন্দ্রবিন্দু হচ্ছে সহানুভূতি। কারণ যদি সহানুভূতি না থাকে তাহলে আমার কোনো মাথা ব্যথা নেই কোম্পানি লাভ করছে কিনা, বা ব্যক্তি লাভ করছে কিনা, বা তারা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে কিনা। না, কারণ সহানুভূতি আছে বলেই আপনি এসব নিয়ে ভাবেন, যাতে আমরাও আগামীকাল আরও ভালো জীবন পেতে পারি, এবং আপনি পুরো পৃথিবীকে এমনভাবে বদলে দিতে পারেন যেটা শুনে আমরা খুশি হব।